এটা ছিল কক্সবাজারে আমাদের তৃতীয় দিন। আর আমরা তৃতীয় দিনেও বের হয়ে গিয়েছিলাম ঘুরতে। আসলে প্রত্যেকবার হয় যে আমরা মাত্র 2 দিন থাকি আবার ব্যাক করি, যেহেতু এত বড় একটা লং জার্নি করে গেছি সেজন্য এবার আমরা 4 দিন ছিলাম। আর তৃতীয় দিনেও আমরা বের হয়ে গিয়েছিলাম কক্সবাজারে ঘোরার জন্য মেরিন ড্রাইভে, যেন কক্সবাজারের এই সুন্দর রাস্তাটাকে উপভোগ করতে পারি। তো সকাল সকাল ঘুম থেকে ওঠার পরেই আমরা চলে গিয়েছিলাম ঘুরতে। আর এই রাস্তাটাকে দেখতে আমার খুবই ভালো লাগে। কক্সবাজারে যাব আর এইখানকার এই মিষ্টি ডাবগুলো খাবো না তা কিন্তু হয় না। অনেক বড় বড় ডাবের সাইজ আর অনেক অনেক পানি, খুব মিষ্টি পানি এই কক্সবাজারের ডাবগুলোর। তো এখানে আমরা ডাবকি উপভোগ করছিলাম, তারপরে বলে দিয়েছিলাম যেন ভেতরে শ্বাস থাকে, কারণ শ্বাস খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তারপরে আমরা চলে গিয়েছিলাম এইখানে নাস্তা করতে। এটা একটা খুব সুন্দর রিসর্টের ভেতরে এই রেস্টুরেন্টটা। তো আমরা রিসর্টে ছিলাম না, কিন্তু রেস্টুরেন্টে গিয়েছিলাম সকালে নাস্তা করতে। খুব সুন্দর ছিল রিসর্টটা, কারণ কাঠ দিয়ে বানানো জিনিসগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়। আর এইদিকে ঘুরে আসার পরে আমরা চলে গিয়েছিলাম হোটেল রুমে যে বেলা 12টার দিকে আমরা অর্ডার দিয়েছিলাম পিৎজা। যেহেতু সেইখানে ডমিনোজের পিৎজার 50% ডিসকাউন্ট ছিল, তো সেই ডিসকাউন্টে আমরা এটা অর্ডার দিয়েছিলাম। আর সেদিন বলেছিলাম যে আমি পানি নিয়ে এসেছিলাম ইনানি থেকে। তো সেই পানি আর শামুক ঝিনুকের মধ্যে একটা শেল ক্রাব চলে এসেছিল, যেটা আমরা বুঝতে পারিনি। বাসায় এসে দেখছি এর ভিতরে একটা শেল ক্রাব। হঠাৎ করে বোতলের ভিতর থেকে টাক টাক শব্দ হওয়ায় খেয়াল করে দেখি এর ভিতরে একটা কাঁকড়া। আর এই কাঁকড়াটাকে দেখার পরেই আমরা সন্ধ্যাবেলা আবার সমুদ্রে যেয়ে কাঁকড়াটাকে ছেড়ে দিয়ে এসেছি। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা সমুদ্রকে ছেড়ে চলে যাওয়ার আগ মুহূর্তে আবার আমরা সমুদ্র বিলাস করতে চলে গিয়েছিলাম। আর এই সমুদ্রকে ছেড়ে চলে আসতে মোটেও ইচ্ছা করে না, কারণ এত সুন্দর সমুদ্রকে ছেড়ে চলে আসার সময় খুবই মন খারাপ হয় যে চলে যাচ্ছে আমরা এখন। যাই হোক, সমুদ্র বিলাস করার পরে আমরা চলে গিয়েছিলাম লাঞ্চে। এখানে আমরা প্যাকেজ নিয়েছিলাম রূপচাঁদা মাছ, রুই মাছ, ডাল, ভাজি সবকিছুই ছিল। তো যাই হোক, আমরা রেডি হয়ে চলে গিয়েছিলাম আবার সমুদ্রকে শেষবার দেখার জন্য। এই ট্যুরে এইবারই শেষবার আমরা সমুদ্রকে আবার দেখতে যাচ্ছি। তো সমুদ্রকে আমার বাবু টাটা দিয়ে দিচ্ছে, আমরা এখন চলে যাব সমুদ্রকে ছেড়ে। তো আমরা চলে এসেছি আবার সেই কক্সবাজার রেলওয়ে স্টেশনে। এইখান থেকে আমরা বাসায় চলে যাচ্ছি না, চলে গিয়েছিলাম চট্টগ্রামে যাব। আর চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার খাবো না তা কিন্তু হয় না, তাই আমরা মেজবানে চলে গিয়েছিলাম মেজবানি গোস্ত খাওয়ার জন্য। তো এখানে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করেছিলাম, রাতের ডিনার। আর এইখানে এই গোস্ত, তারপরে ওনারা বলে চনার ডাল, এই চনার ডালটাও খুবই মজার ছিল। আর মেজবানি গোস্ত আর কালাভুনাটাও অনেক অনেক মজার ছিল, বেশ ভালোই লেগেছে খেতে। আমাদের বাসা রাজশাহীতে, তো আমরা রাজশাহীতে রওনা হইনি, আমরা চট্টগ্রামে নেমেছিলাম শুধুমাত্র। চট্টগ্রাম থেকে আবার আমরা সিলেটে চলে যাব। তো এটা একটা লম্বা ট্যুর ছিল। আমরা চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। এইটা সিলেটের সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি আমরা প্রকৃতির রাজ্যে চলে এসেছি সিলেটে। ভীষণ ভালো লাগছিল সকালটা, কারণ এই যে প্রকৃতির খুব সুন্দর সিলেট, এই সিলেট দেখতে আমার কিন্তু খুবই ভালো লাগে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।